নমস্কার বন্ধুরা, আজ এই কুয়াশা ভরা সুন্দর সকালের সুপ্রভাত বলে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমরা আবার যাচ্ছি শিলিগুড়িতে। তো তার জন্য অনেক দিন কিছু সেরকমভাবে খাওয়া হয়নি, কারণ জানেন দার্জিলিংয়ের আমরা যে পাহাড়ে থাকি, পাহাড়ি গ্রামে, সেখানে সেরকমভাবে খাবার দাবার কিছু পাওয়া যায় না। তাই ভাবলাম আজ একটু একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হোক। তাই দুজনে প্রথমে কফি অর্ডার করে দিলাম, আর সেই কফিটা চাখতে চাখতে দুজনে গল্প করতে থাকলাম। আর দেখুন, রেস্টুরেন্টটা এত সুন্দর জায়গায় করেছে যে পুরো মেঘ ভেসে আসছে জানলা দিয়ে। ও আসলে ওই দিকটাই বসতে চেয়েছিল, কিন্তু আমার সোয়েটার বা জ্যাকেট কিছু পরে যায়নি বলে, ঠান্ডা লাগছিল বলে ওখানটার যা। এখানে আমরা গ্রিলড স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিয়েছিলাম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে তো সস আছেই। আর সেটাকেই চাখতে চাখতে একটুখানি গল্পটাকে ঝালিয়ে নিচ্ছিলাম। আর কি বলবো, এই স্যান্ডউইচটা খুব সুন্দর, একটা অন্যরকম টেস্টের বানিয়েছিল। অনেক খেয়েছি, কিন্তু এটা একটু অন্যরকমই লাগছিল। এরপর আমরা অর্ডার দিলাম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয়, একটু অন্যরকম, একটু স্পাইসি। এখানে আমি শসা চেয়েছিলাম, তো যেহেতু ওনাদের কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না, কারণ পাহাড়ে তো সব কিছু সবসময় পাওয়া যায় না, তো ওই জন্য উনি এসে রিকোয়েস্ট করছিলেন। তো আমাদেরও কোনো প্রবলেম ছিল না, শুধু পেঁয়াজ দিয়ে। তো এখানে খাওয়াটা কমপ্লিট করছিলাম, আর এতদিন খাইনি, গোগ্রাসে খেয়েই যাচ্ছি, দেখুন খেয়েই যাচ্ছি, মানে পুরো প্লেট খালি করে। তারপর চলে আসলাম আমাদের হোমস্টের জন্য মার্কেটিং করতে। পাহাড়ি রেস্টুরেন্টগুলোর অ্যাম্বিয়েন্স আর তার সাথে ওদের আতিথেয়তা এত ভালো থাকে, কলকাতায় না এরকম কখনো পাওয়া যায় না। আমি কলকাতার অনেক রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, পাহাড়ের আতিথেয়তা আলাদাই। এই দেখুন কি পরিমাণ মার্কেটিং করেছি, আমাদের ঝুড়ি পুরো ভরে গেছিলো। আর চারিদিকে এত জিনিস আর এত কম দাম। পাহাড়ের সব কিছুর দাম একদম ডবল। যেটাই নেবে, একটা রুম ফ্রেশনার এখানে আমাকে 400 টাকায় বিক্রি করেছে পাহাড়ে, আমাদের গ্রামে। আর যখন আমরা এই মলে গিয়ে কিনতে গেলাম, সেটারই আবার দাম 99 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবে।